বিএনপি আয়োজিত চন্দ্র মেমোরিয়াল লিগ কবে শুরু হবে, কারণ এটা শুনে আমাদের আবেগ, আমাদের স্মৃতি, আমাদের অনেক ইতিহাস, কারণ সুন্দরবন চলে আসছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং ত্রিপুরা ফুটবলের জন্য অনেক কাজ। আমি এই সঙ্গে সভাপতি যখন আমাকে যুক্ত করে আমি বিভিন্ন কারণে বিভিন্ন অনুষ্ঠানে এই অ্যাসোসিয়েশনের অফিসে গেছি, সবাই তখন টিম নেওয়া দেওয়া কোনো অসুবিধা হলে তো এই যে একটা টিএফ এর সঙ্গে একটা সঙ্গে আমি অঙ্গীকার কাছ থেকে শুনেছি যে সকালবেলা তাদের কোন রামকৃষ্ণ বাবুর ছিল লিগ চলাকালীন সময় প্রত্যেক দিন সেই আবেগ, সেই স্মৃতি, সেই একটা নস্টালজিয়া আমাদের মনে হয় রয়েছে। সেটা আবার তখন 3 বছর আগে আমাদের এই প্রপোজালটা আমাদের কাছে সত্যিকার অর্থে এটা একটা আবেগপূর্ণ মুহূর্ত ছিল। মাঝখানে 1 বছর আমি বিদেশে ছিলাম, তখন একটা ভুল বুঝাবুঝিতে হয়তো বা 1 বছর কম করে গেছিল, কিন্তু আমরা এসে আমরা অভিমানও করেছি যে আমাদেরকে কেন জানানো হলো না, কেন কেউ সেটা করবে। এবং তখনই ঠিক আছে যে নেক্সট 3 ইয়ার্স সাংস্কৃতিক হচ্ছে আবার 3 বছর পর আবার আমরা ওই কন্টিনিউশনের 2য় বছরে আমরা রয়েছি। এবং চন্দ্র মেমোরিয়াল লিগকে সত্যিকার পক্ষে আকর্ষণীয় করার জন্য যে ধরনের পদক্ষেপ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন দিচ্ছে সমস্ত গুলোই অত্যন্ত সফল হচ্ছে। এবং এইভাবে যদি ফুটবল জনপ্রিয় হয় তাহলে সত্যিকার অর্থে আমাদের সমাজ ব্যবস্থা যেমন ঠিকভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই টুর্নামেন্টটিকে জনপ্রিয় করার জন্য গৌরবান্বিতা বললেন যে এটা অ্যাকচুয়ালি আমার ছোট ভাই আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকারের সকালে যদি সবগুলো টিম নিয়ে একটি বর্ণময় ভেরি কালারফুল একটা যদি প্রোগ্রাম তৈরি করা যায় তাহলে হয়তো যারা অনেক ওয়ার্কার্স তারাও দেখবে যে হঠাৎ করে কি হচ্ছে, একটা ইনক্লুসিভ একটা মনোবৃত্তি তৈরি হবে, জানার ইচ্ছে তৈরি হবে, তারা জানতে পারবেন যে শামসুন্দর চন্দ্র মেমোরিয়াল লিগ শুরু হচ্ছে। এবং তখন উনি যদি অনুসন্দেশে ওনার মধ্যে জেগে উঠে উনি হয়তো জানতে চাইবেন কবে থেকে কার ম্যাচ, এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনো দলের প্রতি একটু আনুগত্য থাকে, একটু দুর্বলতা থাকে, আমরা সেই দলের খেলা দেখতে তাকে সাপোর্ট করতে অবশ্যই যাব। আর এইবার যেভাবে ভূমিপুত্রদের সামনে আনা হচ্ছে যে খেলার প্রত্যেক দিনে আমাদের অ্যাসোসিয়েশন একটি নির্ধারিত নিয়ম রয়েছে, তাতে করে ত্রিপুরার ফুটবলের যে উন্নয়ন হবে, তাতে করে প্রত্যেকের সঙ্গে যে ইনভলভমেন্ট ক্রিয়েট হবে, সেখানে গিয়ে হয়তো এই টুর্নামেন্টটি সফল হয়ে উঠবে অবশ্যই। আর গতবারের মতো এই টুর্নামেন্টটিকে আকর্ষণীয় করতে যেরকম মহিলা জানিয়েছেন প্রাইজ মানির কথা, তেমনি প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের শেষে বেস্ট প্লেয়ার, বেস্ট ইমার্জিং প্লেয়ার, বেস্ট গোলকিপার, হাইয়েস্ট স্কোরার, বেস্ট রেফারি, এই ধরনের প্রাইজ গুলো কিন্তু গতবারের মতো এইবার হবে। তাদেরকে একটা প্রাইজ মানি এবং একটা মেমেন্টো যেরকম গতবার দেওয়া হয়েছে, গতবার যা দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস একই রকম ভাবে। আর একটা অনুরোধ আমি ডিএফের তরফ থেকে পেয়েছি যে কালী পুজোর পর যদি ইস্ট বেঙ্গল টিমের যে টিমটি এখন লিগ খেলছে, কলকাতা লিগ খেলছে, তাকে যদি আগরতলায় আনা যায়, আনতে পারলে যদি আনা যায় সবাই খুশি হব, সবচেয়ে বেশি খুশি হবো আমি। কারণ আমার দুটো জায়গাতেই আমার রিলেশন আছে, আমি ডিএফএ তেও সভাপতি হিসেবে রয়েছি, আর ইস্ট বেঙ্গল ক্লাবেও আমি সম্পাদক হিসেবে রয়েছি, সচিব হিসেবে রয়েছি। তো গতদিন যখন এই প্রস্তাবটা দিয়েছিল তখন রতনদা বলছিলেন, রতনদা আজকে নেই, তুই কাকে সাপোর্ট করবি?
তো আমার মাথায় কিছু আসেনি, তখন আমার কাছ থেকে কারণ ফার্স্ট হাফে ত্রিপুরাকে সাপোর্ট করবে বিকজ হি ইজ ফ্রম ত্রিপুরা, আর সেকেন্ড হাফে বেঙ্গলকে সাপোর্ট করবে কারণ এখন সেটা দায়িত্ব হয়তো সেটাই হবে। আমি ত্রিপুরার ছেলে, অবশ্যই প্রথম সাপোর্ট আমার ত্রিপুরার জন্য। ইস্ট বেঙ্গল যদি আসে, কিন্তু ইস্ট বেঙ্গল এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের দায়িত্বে আমি রয়েছি, নিশ্চয়ই সেই সাপোর্ট করে দেবে। তবে হয়তো সাইলেন্ট থাকবো, কেউ মন করলে বিশ্বাস দেখাবো না, সেটাই হয়তো হবে। কারণ ত্রিপুরা গোল করলে উচ্ছ্বাস দেখালে কলকাতাতে মার খাবো, আর ইস্ট বেঙ্গল গোল করলে যদি এইখানে উচ্ছ্বাস দেখা, এই শহরে আমি কি করে থাকবো? সো দুটো দলই আমার দল। আর আপনারা সবাই মিলে এই টুর্নামেন্টে প্লিজ অংশগ্রহণ করুন। আপনারা যদি প্রত্যেকে আসেন, আমি আমাদের ত্রিপুরার মিডিয়ার বন্ধুদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে জানাতে চাই, সবাই মাঠে আসুন, ফুটবলকে আবার জনপ্রিয় করে রাখুন, এবং ফুটবলের জনপ্রিয়তার মধ্য দিয়েই কিন্তু আমাদের সমাজের সুস্থতা রক্ষিত হবে। স্বামীজি বলেছিলেন যে, এটা অন্য প্রেক্ষিতে বলেছিলেন, আমি অন্য প্রেক্ষিতে বলছি যে গীতা পড়ার চেয়ে কোনো ক্ষেত্রে হয়তো ফুটবল খেলা ভালো। তো ফুটবল খেলে আমাদের শরীর ঠিক থাকবে, আর সুস্থ শরীর সুস্থ মনের ধারণ পাবে। আমরা এখন ডিফারেন্ট পত্রিকায় যে ধরনের অস্থিরতা, যে ধরনের নোংরাম দেখতে পাই, যদি আমাদের শরীর সুস্থ থাকে তাহলে আমাদের মন সুস্থ থাকবে, আর যদি মন সুস্থ থাকে এই ধরনের ঘটনা আমাদের সমাজে অবশ্যই ঘটবে না। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যেভাবে মহিলা ফুটবলকে সাপোর্ট করছে, আমরা ভবিষ্যতে কত